মসনবী শরীফ একটা ঘটনা আছে হযরত ওমরের। আল্লামা জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, এত ভালো লাগছে ঘটনাটা। বলতেছেন হযরত ওমর এর যুগে খলিফা হওয়ার পরে খেলাফতের সময়ে একজন মানুষ ছিল, বাজারে গান গাইতো, বাঁশি বাজাইতো। বাঁশি বাজে মানুষকে গান শোনাইয়ে টাকা পয়সা যা পাইতো এটা দিয়ে পরিবার চালাইতো, এরকম ব্যক্তি। কিন্তু যখন বুড়া হয়ে গেল ওই মানুষটার গান কেউ শোনানো। ওই ব্যক্তি চিন্তা করতেছে, জীবনভর মানুষকে গান শোনাইছি, মানুষ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এই পয়সা দিয়ে পরিবার চালাইছি, এখন আমি বুড়া হয়ে গেছি, আমার গান কেউ শুনে না, আমি এখন কাউকে গান শোনাইব না, আল্লাহকে গান শোনাইব। সুবহানাল্লাহ। গান আরো শুনে দেওয়া আল্লাহর ভালো আল্লাহর ফাইজাল্লাই খেয়াল্লাই জেল্লাই শিরি চিন্তা করতেছেন আল্লাহকে কোথায় পাবো, চিন্তা করতেছে কবরস্থানের মধ্যে যাব। কবরস্থানে যারা আছে ওই কবরস্থান কবর ওয়ালাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কবরস্থানে যাই, গান গাইতে 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 ক্লান্ত হয়ে ঘুমাই জিমামি আগি হাতে ও বুড়ো গায়ে যার গান খেয়ে নমনাতে জীবনভর পাশে গানও নিয়ে খানা দিয়ে টিয়া দিয়ে বসে দিই। এখন কে গানও নমুনের বসের ফালা বেশি গানও নদ্দে খারে খবরবাসী হলো খবর যে আল্লাহর উন্নতে গান আরো উন্নতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যুগের মসনবী শরীফ এই ঘটনাটা। যখন ওই গান গাইতে গাইতে ঘুমাই গেলেন হযরত ওমর, ওনার খেলাফতের যে ছিল গভর্নর হাউস, ওই গভর্নর হাউসে হযরত ওমর জিমাইছিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, আল্লাহ বলতেছেন, তুমি এখানে শুয়ে রয়েছ, আমার মকবুল বান্দা, আমার পেয়ারা বান্দা কবরস্থানের মধ্যে কাঁদতেছে, তুমি তাকে খানা দাও, আমার মকবুল বান্দা, মকবুল ব্যক্তিকে তুমি তার সেবা যত্ন করছো। মানুষই আল্লাহর মকবুল বান্দা হতেই হযরত ওমর 18 বস্তা খান্দত লই হযরত ওমরের অভ্যাস আছিল মাইসুর দিয়ারে না পাঠাইতে খেদমত মানুষের দিন সৈয়দুল কওমে খাদেমুহুম হযরত ওমর গাইয়া দিয়ে পাঠাইলে খামাইতো না, খেদমত দিয়ে ডাইরেক্ট কম করি। সৈয়দুল কওমে খাদেমুহুম, যেই কওম যে জাতির সরদার সেই জাতির খাদেম। আমি সরদার ন, আমি রাষ্ট্রপ্রধান ন, আমি খলিফা ন, আমি হচ্ছে কি খাদেম, মুমিনদের খাদেম, মুসলমানদের খাদেম। সকলে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, আমি হচ্ছি খাদেম, আমি গোলাম, খাদেম মানুষের খাদেম। সুবহানাল্লাহ। 18 বস্তা নিয়ে এসছে কবরস্থানে, দেখতেছেন কোনো মানুষ নেই। মানুষ দেখাতে জীবনভর বাজারের মধ্যে গান গাইয়া মানুষকে শোনাইছে, তাকে তো কেউ মানুষ ভালোবাসতো না, দীক্ষা দিত, বাজার সরকারে গান গাইতো। হযরত ওমর চারিদিকে তাকিয়ে দেখতেছেন আর কোনো মানুষ নেই, তারপর তাকে ডাকছে, ও আল্লাহর বান্দা উঠো উঠো, আল্লাহ তোমার জন্য খানা পাঠাইছেন, গম পাঠাইছেন, আটা পাঠাইছেন, আমি তোমার জন্য এনেছি। ওই গায়ক বলতেছে, কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছেন। গায়ক বলতেছে, আল্লাহ জীবনভর গান গেয়ে গেয়ে মানুষকে খুশি করেছি, আল্লাহ তোমাকে খুশি করি নাই, শুধুমাত্র একদিন তোমাকে অন্তর থেকে ডেকেছি, জীবনটা তো বরবাদ করে দিয়েছি, বাজারে বাজারে গান গাই গেয়ে গেয়ে বন্দার থেকে রিজিক তালাশ করে জীবনটা হায়াতটা নষ্ট করে দিয়েছি। জীবনভর হায়াত পর রিজিক তালাশ করে যদি বন্দার দুয়ারে চুন গান গায় আল্লাহ তো দুয়ারে মাত্র একদিন দেখিয়ে দে না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো, আল্লাহ তোমার কাছে কিভাবে শুকরিয়া আদায় করবো? সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলতেছেন, আনা ইনদা আবদি বি ওয়া আনা মাহু, আমাকে বান্দারা যেভাবে ধারণা করে আমি আল্লাহ তার কাছে সেভাবে আছি। আনা ইনদা আবদি বি ওয়া আনা মাহু, আমি তার সাথে বান্দার সাথে এভাবে থাকি, বান্দা যতটুকু আমাকে কেয়ার করে ধারণা করে, ঈমান আকীদা যার যতটুকু, যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘত আসে, 1 বিঘত আগাই, আমি আল্লাহ তাকে 1 হাত আগায় এসে তাকে বাড়াই নেই। সুবহানাল্লাহ। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 কোমর নামে, আমি বান্দাকে আগ বাড়াই নেওয়ার জন্য 1 সিনা নামি। সুবহানাল্লাহ। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দাকে আগ বাড়াই নেওয়ার জন্য দূরে দূরে আসি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ব্যক্তি ছিলেন, যাকে আল্লাহ ডাইরেক্ট ইলহাম করতেন।
আল্লাহ রসুল বলতেছেন মুহাদ্দাসুন মানে মুলহেমুন, আল্লাহর ডাইরেক্ট এলহাম প্রাপ্ত সাহাবায়ে কেরামদের ভিতরে হযরত ওমর একজন। আল্লাহ আমাদেরকে ওনার উসিলায় মাফ করুক সকলে বলে।